বন্ধুরা মাছ কিনে কমপ্লিট। কি মাছ কিনলাম? কাতলা, চিংড়ি আর ভোলা মাছ। এই দেখো কাকু মাছ দেখাচ্ছে, মাছ নিয়ে চলে এসেছে। কাতলা মাছ আছে, অসুবিধা নেই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা মেঘলা মেঘলা করে আছে, রোদ নেই, বেশ চমৎকার আরামদায়ক। আজ নবমী, অক্টোবরের 1 তারিখ। আজ আমরা যেতে চলেছি পুরী। আজ ফ্যামিলির সাথে যাব পুরী। এটা নিয়ে আমার 3 নম্বরবার যাওয়া হচ্ছে। তখন আমি যেহেতু ব্লগ শুরু করিনি তাই শেয়ার করতে পারিনি, এবারে শুরু করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব। A to Z ডিটেলস, পুরী যাওয়া থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা করে নাও, বেল আইকনটা অল করে রাখবে, যাতে নোটিফিকেশান এলেই তোমরা বুঝতে পারো। আমাদের গাড়ি আছে সন্ধ্যা 6:30টায়, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যা 6:30টায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি এবার। এখন ঘড়িতে 6:50 বাজে। দেখতে পাচ্ছ বোনেদের সাথে বেরিয়ে পড়েছি। এবার বাসের সামনে গিয়ে দেখা হচ্ছে। গাড়িতে ওঠার পর থেকে কোলাঘাট যাওয়া পর্যন্ত আমি কোনো ভিডিও করতে পারিনি, একটু অসুবিধা থাকার জন্য। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কোলাঘাটে চলে এসেছি। এখন বাজে 11:20। একটু রাত হয়ে গেছে অবশ্য, যেহেতু পুজোর সময় জাম, তাই রাত হয়ে গেছে। আমি বলবো একটু দেখিয়ে দে হোটেল রাধাকৃষ্ণ রেস্টুরেন্টের সামনে আমরা আছি। আমার দেখিয়ে দে রেস্টুরেন্টটা। কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছিল, তাই আমরা গাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, যেহেতু আমাদের বেরোতে দেরি হয়েছিল। এটা আমাদের গাড়ি ট্রাভেলার। আমরা বেশিরভাগ পথ NH-16 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 16 উপর দিয়ে আমরা যাচ্ছি। সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন মহানদী পেরিয়ে যাচ্ছি, যেটা অনেকটাই লম্বা। অবশেষে মহানদীর পার আমরা দেখতে পেলাম এবং মহানদী শেষ হলো।
আমরা এখন দয়া নদী পেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমরা এখন উত্তরার দিকে যাচ্ছি, যেটা উড়িষ্যার মধ্যেই পড়ে। সো ফাইনালি আমরা পুরীর বিচের সামনে পৌঁছলাম দীর্ঘ অপেক্ষার পর। হোটেলে জিনিসপত্র রাখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করার উদ্দেশ্যে। তোমরা দেখে নাও পুরীর বাজার। বাজারে অতটা ভিড় নেই বলো আজকে, অন্য সময় ভিড় নিবি। এই হলো মাছের বাজার। কত করে? কত করে? হ্যাঁ, 250 টাকা কিলো। কত হচ্ছে দেখি। দুটো কত হচ্ছে দেখো। কত হচ্ছে? 3 কিলো 700। কত বড় না। চলো এবার মাছ কাটতে যাচ্ছি, দেখা যাক। আর নামাও নি। কত নিচ্ছ? 2 কিলো আছে তো, কাটছে এখন, অন্য ধরে মাছ কাটছে। এগুলো ভোলা মাছ নয় ওইগুলো? আর এইগুলো কি মাছ? ভেটকি। চলো এবার চিংড়ি মাছের কত, 1 কিলো। ক কিলো নিচ্ছে চিংড়ি মাছ? 1 কিলো। 1 কিলো। তাহলে দেখতে পাচ্ছি না 1 কিলো চিংড়ি মাছ নেওয়া হয়ে গেল।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখছেন আমার বাপি মাছের দায়িত্বে থেকে পাইলেছে অত চিংড়ি মাছে। ভালো করে ছাড়াও ছাড়াও ভালো করে। এগুলোর কি নাম এইগুলো? পাসি পাসি পার্সি। আর এটার কি নাম? এটা কি দেবাঙ্গনে কি একটা করলো। বন্ধুরা মাছ কিনা কমপ্লিট। কিছু মাছ কিনলাম, কাতলা, চিংড়ি আর ভোলা মাছ কেনা কমপ্লিট। এবার হোটেলের দিকে রওনা। চলো গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা এই দেখো আমাদের হোটেল একদম দেখবে না শ্রীরাম। নাম্বারটা দেখে নাও। প্রথম থেকে ভিডিও করতে পারিনি, একটু সমস্যার জন্য বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তাই এখন যাচ্ছি ওপরে। চলো তোমাদের দেখাই একটু ঘুরিয়ে। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে চলে এসেছি। এখানে রান্নার তোড়জোড় হচ্ছে দেখে নাও, কিন্তু ঢোকা যাবে না আপাতত। এই দেখো কাকু মাছ দেখাচ্ছে, মাছ নিয়ে চলে এসেছে। কাতলা মাছ আছে, অসুবিধা নেই। এই কাকু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে। কত বড় দীঘা সরোবরে কি কত বড়, কত পুরী ভাই পুরী। এখানে দীঘার সাথে কোনো তুলনাই নেই, এখানে একটা আলাদাই মজা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।